গুড মর্নিং বন্ধুরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লগ। দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। দেখো আমি কি করছি, দেখো ডালটা একটু বেটে নিচ্ছি, আজ বড়ি দেবো বলে। আমি মিক্সিতেই বেটে নিই, হাতে বাটি না। এই দেখো মিক্সিতে দিয়ে দিলাম, মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এবার ছাদে চলে এসেছি বড়ি দেবো বলে। আমার যারা ননদ, আমার শাশুড়ি মা সবাই চলে এসছে। কত লোক দেখো। আমার ছোট মেয়ে দেখো কেমন বদমাশি করছে উপরে এসে। আমি বড়ি দিচ্ছি, দেখো। তোমাদেরকে একদিন বলেছিলাম যে বড়ি দেওয়া শেয়ার করবো, তাই শেয়ার করলাম। আমার জায়ের মেয়েটা এদিক ওদিক ঘুরছে, ও শুধু বড়ি দেবে বলে। দেখো আমার ছোট মেয়ে ডাল কুড়োচ্ছে, দেখো। আমার জেঠ শাশুড়িও বড়ি দিতে পারে, সবাই আমাদের বাড়িতে কম বেশি সবাই বড়ি দিতে পারে। দেখো আমি নকশা বড়ি দিচ্ছি, দেখো। আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমি। আমার মেয়ে দেখো কেমন পা তুলে বসে আছে, আর শাশুড়ি মা ডালটা দেবে দিচ্ছে। এই সময় প্রায় কম বেশি আমাদের এপাশে সকলেই বড়ি দেয়। এদিকে আমার যা বড়ি দিচ্ছে, এদিকে আমি দিচ্ছি। আমি বড়ি দেই ঠিকই, কিন্তু আমি বেশি বড়ি খাই না গো। আমার শাশুড়ি মা ওইদিকে আমার জায়ের সঙ্গে কথা বলছে। তারপর চলে এলাম। আমার শ্বশুর একটু মাংস আনছিল, মাংসটা রান্না করবো বলে দেখো মাংসটা মেখে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু লবণ, একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। মশলাটা কষিয়ে নিয়েছি। মা মেয়ে দুজনে খাবো, একটুখানি মাংস এনেছিল। দেখো মাংসের মধ্যে দই দিয়ে রেখেছি, আর মেখে রাখিনি, দিয়ে এমনি দিয়ে দিলাম ডাইরেক্ট, দিয়ে কড়াইতে নেড়ে নেব। দেখো কত সুন্দর কালার উঠেছে। দইটা দিলে একটা আলাদা স্বাদ আসে। এবার একটু দিয়ে দিলাম এলাচ। এলাচটা দিলে আর একটু ফ্লেভার আসে। দেখো ঝোলটা ফুটছে এবার। ঢেকে দিলাম এবার। এবার ঢাকনাটা খুলে দেখলাম, প্রায় হয়ে এসছে অলরেডি। কমপ্লিট মাংস রান্না। দেখো কত সুন্দর হয়েছে। একটু নেড়ে দিলাম আর কি।
তারপর শাশুড়ি মা ছাদে ডাকছিল, চলে এলাম বড়িগুলো উল্টোবো বলে। শাশুড়ি মা বলছে কেউ উপরের দিকে হয়ে গেছে, এগুলো একটু খুন্তি দিয়ে উল্টিয়ে দাও। দেখো কত কত বড়ি। তারপরে খুন্তি নিয়ে চলে এলাম, বড়িগুলো উল্টে দিচ্ছি পেছন দিকটা যাতে একটু শুকনো হয়, তাই জন্য উল্টে দিলাম। আর তারপর চলে এলাম ছাদের মধ্যে, যে আমার শাশুড়ি মা আবার পুরনো বড়িগুলো ছিল ওগুলো মিলে দিল, জারের মধ্যে আছে, আর এইগুলো ঢেলে মিলে দিল। তারপর চলে এলাম দুটো খেতে, তোমাদের সঙ্গে একটু মজা করলাম। দেখো বিশেষ কিছু রান্না করিনি, এত দেরি হয়ে গেছিলো, ওই মাংসের ঝোল ভাত লেবু কেটে নিয়ে বসে গেছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।